ঠিক আছে। সো দুষ্ট বলতে আসলে দুষ্ট না, উনি আসলে একটু বোকাশোকা ছিল আর কি। ঠিক আছে, মানে বোকা থাকার কারণে ওনার স্কুলে যে প্রিন্সিপাল ছিল তার মনে হয়েছে যে এই ছেলে আসলে একটু একটু খারাপভাবে বলি যে গর্দব টাইপের ছেলে, একে আমার স্কুলে পড়ানো সম্ভব না। বুঝতে পারতেছেন যে একটা ছেলে কতটুকু বোকাশোকা হইলে তাকে স্কুল থেকে বের করে দেয়, এটা দিয়ে যে তাকে আমাদের স্কুলে পড়ানো সম্ভব না, আপনার ছেলেকে আপনার বাসায় পড়ান। বুঝতে পারতেছেন? আর সেই ছেলেই পরবর্তীতে সায়েন্টিস্ট হয়েছে। ক্যান ইউ ইমাজিন দ্যাট? এই যে ফেমাস ইনভেন্টর ডিড নট ওয়েল ইন স্কুল, স্কুলে ভালো করতেছিল না। বুঝতে পারতেছেন? হিজ টিচার থট হি ওয়াজ ইজিলি ডিস্ট্রাক্টেড, সহজে কী হয়ে যায়, ডিস্ট্রাক্টেড হয়ে যায়, এবং নট ভেরি স্মার্ট, স্কুলে পড়াশোনার মতো স্মার্ট সে না। পরবর্তীতে তার টিচার তার মায়ের কাছে একটা নোট দিয়ে পাঠিয়ে দেয়, এবং সেই নোটের মধ্যে লেখা ছিল যে তোমার ছেলে আমাদের স্কুলে পড়ার মতো স্মার্ট না, তাকে আমাদের স্কুলে পড়ানো যাবে না। বাট তার মা কী করলো, আমি জানি এসব গল্প বলে আমার শরীরে পছন্দ দ্বারা যায়, মানে ভেরি ইমোশনালি কানেক্টেড। তার মা তাকে কী জানাইলো যে তুমি এত বেশি স্মার্ট যে তোমাকে পড়ানোর মতো টিচার স্কুলে নাই। বুঝতে পারতেছেন? মানে সে কী মোটিভেশনে দিছে। আর আপনি মিলে কী করতাম, ওর স্কুল থেকে কান ধরে টানে নিয়ে আসতাম, তোর কারণে আমার ম্যানেজার সব শেষ, ম্যানেজার যা ছিল সব শেষ। আর ওকে এমন বকাঝকা করতেন, ও ভালো কিছু কোনোদিন মাথায় আসলেও চিন্তা করতে পারতেন আমি তো গর্দ, আমাকে দিয়ে কিছু হবে না। ভেরি ভেরি ইম্পর্টেন্ট। এটা আছে কেন বলতে জানেন? টু মেক ইউর মাইন্ডসেট রিচ। আপনাকে দিয়েই হবে যদি আপনি চিন্তা করেন। আপনি মনে করেন প্রথমেই চিন্তা করেন না আমাকে স্কুল থেকে বের করে দিয়েছে, আমাকে দিয়ে আসলে কিছু হবে না, তাহলে আসলেই আপনাকে দিয়ে কিছু হবে না। আর আপনি মনে করেন যে না আমি আসলেই একটা চিজ যেটা দিয়ে আসলে অনেক কিছু হবে, তাহলে আপনাকে দিয়ে হবে। বুঝতে পারতেছেন? যেটা বলতেছিলাম, সো তার মা তাকে কি বললো যে তুমি এত স্মার্ট বা তুমি এত এক্সপার্ট লেভেলের একজন ছেলে, তোমাকে পড়ানোর মধ্যে টিচার ওই স্কুলে নাই। বুঝতে পারতেছেন? এটাতে অনেক কিছু লার্নিং আছে। পরের স্টেজে বলতেছে নেক্সট লার্নিংটা। পরে তার মা তাকে কী করলো, তাকে তো পড়াইতে হবে, এই জন্য তার মা তাকে সব কিছু প্র্যাকটিক্যালি এক্সপেরিমেন্ট করায় শিখাইতো। যেন আমাদের অনেক স্কুলে শেখায় না যে 2+2, দুইটা লাঠি দেয়, তাহলে 2+2 হলেন 4টা লাঠি হইলো, এটা শেখায় না অনেকে। আর অনেকে 2+2 = 4 বললেই বুঝে ফেলে, ওর জন্য ওটা লাগে না। তো ও যেহেতু একটু পড়াশোনায় দুর্বল, এই জন্য ওকে সে সব কিছু এক্সপেরিমেন্ট করে প্র্যাকটিক্যালি ধরে তার মা শিখাইছে। মানে তার এই জীবনের জন্য বিশাল বড় একটা ক্রেডিট তার মায়ের। বুঝতে পারতেছেন? এখন এই এক্সপেরিমেন্ট কথা আমি কেন অ্যাড করলাম, আপনারা আগামী 6 মাস যা শিখবেন সঙ্গে সঙ্গে সেটাকে প্র্যাকটিক্যালি ধরে এক্সপেরিমেন্ট করতে হবে। শিখছেন আজকে নিটিং এভাবে হয়েছে, বাসায় গিয়ে একটু নিটিং প্র্যাকটিস করেন, নিটিং দেখেন, ফেব্রিক বুঝেন, ইউটিউব দেখেন, পারলে একটু নিজে অ্যানালাইজ করার চেষ্টা করেন। একটা কনভার্সেশন ক্লাসে শিখাই দিয়েছে, বাসায় গিয়ে একটু প্র্যাকটিস করেন, এক্সপেরিমেন্ট করেন। বুঝতে পারতেছেন? সো এইভাবে যদি 6 মাস আপনি পড়েন দেখবেন আপনিও সায়েন্টিস্ট হয়ে যাবেন, মার্চেন্ট সায়েন্টিস্ট আর কি। বুঝতে পারতেছি? আচ্ছা, দেন তার কোনো কারণে বাসা চেঞ্জ করার প্রয়োজন হলো, মানে অনেক ফেমাস হয়ে গেল, বাসা চেঞ্জ করতে গিয়ে হঠাৎ করে একদিন তার লেটারটা সে খুঁজে পাইল, ইন দ্য মিন টাইম তার মা মারা গেছে। বুঝতে পারছেন? তখন সে জানলো যে আসলে এরকম একটা চিঠি ছোটোবেলায় তার স্কুল থেকে তাকে দিছিল, আদার্স সে কিন্তু কোনো দিনই জানতো না। বুঝতে পারতেছেন? সো মানে সামারি অফ দ্য স্টোরি হলো, আপনাকে আগে মাইন্ডসেট রেডি করতে হবে, নিজে কনফিডেন্স গ্রো করতে হবে। আপনি যদি নেগেটিভ মাইন্ডসেটের হন, আশেপাশের লোকজন যদি আপনাকে নেগেটিভিটি দেয়, তাহলে আপনাকে দিয়ে হবে না। বুঝতে পারতেছেন? আর সেকেন্ড হলো কি, যাহাই শিখিবেন বাই এক্সপেরিমেন্ট, প্র্যাকটিক্যালি অ্যানালিসিস করে শিখতে হবে। সেই লার্নিংটা অনেক পাওয়ারফুল হয়, আর মানুষ সেটা বলে না। মনে থাকবে গল্প? হ্যাঁ, সবার মনে থাকবে? আচ্ছা, আসেন এবার তাহলে একটু প্র্যাকটিক্যাল জিনিসপত্র শিখি। একটু ব্রেক নিই ছোট আমরা, হ্যাঁ ঠিক আছে?